আমরা বাক্সগুলোকে প্রথমে একটা টেবিলের উপরে রেখেছি। পিঁপড়ের হাত থেকে বাঁচানোর জন্য আমরা টেবিলগুলোর পায়াতে এখানে ইউজ করেছি লক্ষ্মণ রেখা। তার ফলে কী হয়, পিঁপড়েগুলো উপরে উঠতে পারে না। প্রতিটা পায়াতে আমরা লক্ষ্মণ রেখা ইউজ করেছি। আর আমরা বেশিরভাগ সময় এই সমস্ত জায়গাগুলোকে নোংরা করে দিই না। এখন এই কিছু পাতা জমে গেছে, দেখতে পাচ্ছেন। এই পাতাগুলোও আমরা সরিয়ে দেবো, কারণ প্রতিদিন গাছ আছে ওপরে, সেই কারণে কিছু পাতা পড়ে। তো পিঁপড়ের হাত থেকে বাঁচানোর জন্য বাক্সগুলোকে প্রথমে ওপরে রাখতে হবে। মোটামুটি এটা 1.5 ফুট পর্যন্ত ওপরে রাখা আছে বাক্সটা। তারপরে এই যে টেবিলটা আমরা ব্যবহার করছি, সেই টেবিলের গা বেয়ে যাতে পিঁপড়ে না উঠতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য আপনারা করতে পারেন কি, এইখানে যে পায়াগুলো আছে, পায়াগুলোতে লক্ষ্মণ রেখা ইউজ করতে পারেন, বা তেলের বা কোনো রকম বাটিতে জল রেখে সেই জলের উপরে পায়াগুলোকে রাখতে পারেন, যাতে পিঁপড়েগুলো সরাসরি এই বাক্সের সাথে বাক্সের উপরে চলে যেতে না পারে। এরকম করে আপনারা বাঁচাতে পারেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দরকার, সেটা হচ্ছে জায়গাগুলো পরিষ্কার রাখা। জায়গা পরিষ্কার রাখা আর বাক্স পরিষ্কার রাখা অতিরিক্ত দরকার। আমরা আরেকটা জিনিস করেছি, এখানে নিম পাতা ইউজ করেছি। নিম পাতা ইউজ করলে কিছুটা সেভ করা যায়। এতে কি হয়, যে লাল রঙের পিঁপড়েগুলো আছে, কাঠ পিঁপড়ে বা কালো রঙের একটা জায়েন্ট অ্যান্ট আছে, সেগুলো সহজেই উঠতে পারে না বাক্সতে। আর যদি বাক্সের চারদিকে নোংরা থাকে বা বাক্সের ভেতরে যদি নোংরা থাকে, সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা। সুতরাং বাক্সের নিচেটা, টেবিলের নিচেটা ভালো করে পরিষ্কার রাখতে হবে। আর নজর রাখতে হবে বাক্সের ভেতরে যেরকম মিষ্টি জাতীয় কিছু না পড়ে থাকে। আর চেষ্টা করতে হবে যে পায়াগুলোকে ঠিকঠাক রাখা, পায়াগুলো বেয়ে যাতে পিঁপড়েগুলো না উপরে উঠতে পারে। এরকম করলে পিঁপড়ের হাত থেকে বাঁচানো যাবে। এই যে এগুলো হচ্ছে আমার এপিস রেইনা মৌমাছি। এদিকে আছে, ওদিকে আরও একটা বাক্স আছে, আরও ওইদিকে কিছু বাক্স আছে। তো এখন এই বাক্সটা নিয়েই দেখালাম। পরের ভিডিওতে আমরা চেষ্টা করবো এক এক করে আরও অন্য বাক্সগুলোকে দেখাতে।